আপনি ভোট দেবেন যোগ্যতা দেখে, কোন ব্যক্তিকে ভালোবেসে ভোট দিবেন না, কোন ব্যক্তির প্রতি অন্ধ হবেন না, কোন দলের প্রতি অন্ধ হবেন না। অন্ধ যদি হন আর ভোটের রাজনীতিতে যদি আপনি সঠিক মানুষকে নির্ধারণ না করেন, তাহলে কিন্তু দেশের ভবিষ্যৎ ভালো হবে না। ভোট দেওয়ার আগে ভাববেন যাকে ভোট দিচ্ছেন ওনার দাদা কি করতো, ওনার বাবা কি করতো, তারা কি সাধারণ মানুষের পাশে দাঁড়াইছে না শুধু নিজেদেরটা দেখছে। ওনার নানা কি করতো, ওনার মামারা কি করতো, ওনার মা কি করে, সবকিছু দেখে এই ব্যক্তি 25 বছর যাবত কি করে, নাকি এসছে বড় একটা পোস্টের জন্য, ঠিক আছে, এগুলো দেখে যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দেবেন। আমি এমপি হইলে আমার জীবনের কোন লাইফ স্টাইলে খুব বড় চেঞ্জ হবে না। এমপি হইলে কি ভিআইপি হয়, তাই না? আমি সিআইপি আজ থেকে 19 বছর আগে, 18 বছর আগে, সিআইপি মিনস কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন। আমি এয়ারপোর্টে গেলে ভিআইপি ইউজ করি, বিদেশে এয়ারপোর্টে আমি ভিআইপি ইউজ করি, আমি যে কোনো টার্মিনাল ইউজ করতে হলে আমি ভিআইপি ইউজ করি, কারণ এইটা আমি অনেক আগে অ্যাজ এ বিজনেসম্যান পেয়েছি, পলিটিক্স করে কিন্তু অর্জন করি নাই, ঠিক আছে। আর ইলেকশনে আপনারা আমাকে ভোট দেন না দেন কিছু যায় আসে না আল্লাহর, কারণ কি ভোটের সাথে আমার আপনার সম্পর্ক না। আমি আপনাদের জন্য টুকটাক কাজ করার চেষ্টা করছি আজকে 25 বছর পূর্বে থেকে। তখন আমার সামর্থ্য কম ছিল, আমি কম করেছি, আল্লাহ সামর্থ্য বাড়াচ্ছে, সামর্থ্যের সামর্থ্যের সাথে আমার কর্মকাণ্ডও বাড়তেছে, ঠিক আছে। সামর্থ্য যদি আল্লাহ বাড়ায় দেয় আরো বাড়বে, সামর্থ্য যদি কমায় দেয় এটা কিন্তু কমে যাবে। আমি কিন্তু কারোর সাথে মিথ্যা কথা বলতে পারবো না, কখনোই মিথ্যার কোন আশ্রয় আমি নিব না, যেটা সঠিক সেটা বলার চেষ্টা করবো, ঠিক আছে। আর আমি বাবা মার কাছেও বেশি কিছু চাই নাই, আমার যত চাওয়া পাওয়া সব আল্লাহর কাছে। আমি মনে করি আমি কিন্তু কারোর কাছে ভোট চাবো না, কারণ আমি আল্লাহর কাছে চাবো। আল্লাহ যদি মনে করে আমি যোগ্য, তাহলে আপনি আমাকে ভোট না চাইতে কিন্তু, ঠিক আছে, আল্লাহর রহমত। আর যদি আল্লাহ মনে করে যে আমি এমপি হইলে দেশের জন্য ভালো হবে না, তাহলে আমি যতই চাই আপনি ভোট দেবেন, আল্লাহ আছে হইতে পারবো কাজে আমি ভোট চাবো না, এটা মাফ করবেন, ঠিক আছে। আমি আল্লাহর কাছে চাবো। দোয়া কিন্তু জোর করে নেওয়ার জিনিস না, ঠিক আছে। দোয়া কিন্তু ভালোবাসা নিতে হয়, ঠিক আছে। জোর করবেন তো এটা মনের দোয়া হবে না। আর আপনারা জানেন যে শুক্রবারের সমস্যা কি কি, তাই না? এই সমস্যা কি বলে দিতে হবে আমার, বলতে হবে না, তাই না? বেকারত্ব একটা বড় সমস্যা। এই বেকারদের জন্য আমরা কি একটা আউটসোর্সিং কোম্পানি করতে চাই বা ট্রেনিং সেন্টার করতে চাই। যে ভাইয়েরা বিদেশে যায় তাদের প্রপার ট্রেনিং নাই। আপনি ফিলিপিন্সের, ঠিক আছে, এক একজন লোক বিদেশে গেলে $1,500 পায়, আর আমাদের দেশের লোকজন বিদেশ গেলে $200 পায়, কারণ কি প্রপার ট্রেনিং নেই। তাহলে গাদার খাটনি খাটতেছি আমরা, কিন্তু টাকার দিকে সবচেয়ে কম উপার্জ। এটা যে সমস্ত প্রবাসী ভাইরা ছিল বিদেশে ওনারা বলতে পারেন, ঠিক আছে। আর মেয়েদেরকে ঘরে সম্মান করবেন, এই জন্য করবেন যে আমাদের যে ছেলেমেয়েরা ভালো হচ্ছে, লেখাপড়া করতেছে, বিকজ অফ দিস মাদার। এই মাদারদেরকে যত সম্মান করবেন আপনার রাজ্যে যারা আছে তত ভালো থাকবেন। ওনাদেরকে যত সম্মান কম করবেন তত ভবিষ্যতে কিন্তু দেখবেন ছেলে মেয়ে লেখাপড়া হবে না, ঘরে শান্তি থাকবে না, সবকিছু আমরা পিছিয়ে পড়বো। আমি বলেছি আজ থেকে 1500 বছর পূর্বেও মা খাদিজা আমাদের রসুলকে কিন্তু টাকা দিচ্ছে, মানে বিজনেস করার জন্য টাকা দিয়েছে 1500 বছর আগে, ঠিক আছে। তাহলে 1500 বছর আগেও আমাদের মেয়েরা বিজনেস করেছেন, আমাদের মেয়েরা যুদ্ধের মানে যুদ্ধ করেছে। আমাদের দেশের বড় রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কোনো সমঝোতা নাই। আজকাল কিন্তু বড় বড় দলের মধ্যে এই বাড়ি বানাতে পারে না, ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রেও ভাবতে হয় যে এখানে বিয়ে দিব কি। এটা খুব দুঃখজনক না? হ্যাঁ, আমরা শেক্সপিয়ারের একটা নাটক করেছিলাম হ্যামলেট, ঠিক আছে। ওখানে তাদের ছেলে মেয়েদের প্রেম ফাইনালি বিয়ে করতে পারে না, দুজনেই আত্মহত্যা করছে। কারণ কি, দুই ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব। এখন রাজনৈতিক দলগুলো এরকম হয়ে গিয়েছে যে তাদের ছেলে মেয়েরাও এখন একসাথে কিছু চিন্তা করতে ভয় পায়, কারণ এটা ভবিষ্যতে কি হবে তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করে। এই জন্য বললাম বড় বড় রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যত ঐক্যবদ্ধ হবে আমরা তত বেশি লাভবান হব। তাদের মধ্যে যত বিভেদ হবে তত আমরা দেশের সাধারণ মানুষ সাফারার। আমি মনে করি যে ভবিষ্যতে এই দেশকে ভালোভাবে করতে হলে আপনাদের একটা ভূমিকা খুবই জরুরি। আপনারা যদি যোগ্যতা দেখে ভোট দেন তাহলে কিন্তু দেশটা ভালোর দিকে যাবে। আর আপনারা যদি অন্ধ আচরণ করেন যে সালাউদ্দিন আলম সাহেব আসছে, কিছু ব্ল্যাঙ্কেট দিয়েছে ওনাকে ভোট নেই, রং হবে, ঠিক আছে। আমার ক্ষেত্রেও আপনার 10বার চিন্তা করুন, তারপরে ভোটের কথা মাথায় নিন, ঠিক আছে। আর সর্বোপরি আমি মনে করি সাধারণ মানুষের জন্য কাজ করার মন মানসিকতা যার আছে তাকেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত। আর এবার একটি কাজ খুব ভালো হয়েছে দেশে, এটা খুবই সাপোর্ট করি, আমেরিকার মতো যে পরপর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। খুব ভালো জিনিস হয়েছে না?
এইটাকে কিন্তু এবার বলা উচিত ছিল যে প্রধানমন্ত্রী হতে পারবে না কেউ, মন্ত্রীও পরপর 2 বার বেশি হতে পারবে না, এবং 3 বারের বেশি কেউ সংসদ সদস্য ইলেকশনও করতে পারবে না। তাহলে হয়তো কি যে আমাদের ইয়াং জেনারেশন প্রত্যেকটা দলেও উঠতে পারতো, প্রত্যেকটা এলাকায় ইয়াং জেনারেশন রাজনীতিতে একটু মাথা সারা দিয়ে উঠতে পারতো, একটু এস্টাবলিশ হতে পারতো, তার মধ্যে যে প্রতিভা আছে সেটা সাধারণ মানুষের জন্য ব্যবহার করতে পারতো। এখন হচ্ছে কি এক একটা ডিস্ট্রিক্টে বা এক একটা উপজেলায় এক একজন 25 থেকে 50 বছর পর্যন্ত কি এক একটি দলে আসন দখল করে আছে। এতে রেজাল্ট কি ওই দলের যে ভালো নেতা এটাকে বের করার কোনো অবস্থান নেই। আমার মনে হয় যে ভবিষ্যতে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদের এই দাবিটা তোলা উচিত যে 2 বারের বেশি প্রধানমন্ত্রীও নয়, 2 বারের বেশি মন্ত্রীও নয়, 3 বারের বেশি সংসদ সদস্য ইলেকশনও নয়। এইটা দেশের জন্য উপকার হবে, সাধারণ মানুষের জন্য উপকার হবে। আর আমি যদি ভোটে আপনারা আমাকে ভোট নাও দেন তারপরেও আমি আসবো ডেলিভার, এটা আমার পার্সোনাল কমিটমেন্ট। ভোটের সাথে আমার কোনো অন্য কোনো রাজনৈতিক ইস্যু মিলাবেন না।